ডাক্তার বা স্টাফরা কেউ বলতেই পারলো না চোখে কি হয়েছে, উনি রোগটাই বলতে পারলো না, চোখেরই তো কোনো ট্রিটমেন্ট হলো না। Hey guys, good morning and welcome back to my another new video. So আজকে হচ্ছে লিওর ব্লাড টেস্ট হওয়ার কথা ছিল, বাট আমার জন্য হয়নি, শুধুমাত্র আমার জন্য হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। লিটারেলি যবে থেকে লিওর এই চোখে প্রবলেমটা হয়েছে তাদের থেকে আমি রাত্রি জেগে জেগে ওকে মেডিসিন লাগানো থেকে শুরু করে সব করি, 1 ঘন্টা পর উঠে উঠি, তো ঘুমটা প্রপারলি হয় না। তো ভোরবেলার দিকটা কি হয় না, আমি একদম ডিপ ঘুমে চলে যাই, কোনো হুঁশ থাকে না। তো দাদার আজকে আসার কথা ছিল, কিন্তু দাদা আমাকে বলেছিল যে 9টার সময় একটা কল করে দিতে, কারণ দাদা অনেক কাজের প্রেশারে থাকে সেই সময়টা, তো ভুলে যায়। তো আমি ঘুমিয়ে পড়েছি, ব্লাড টেস্ট আজকে হয়নি। এটা একটা খুবই খারাপ ব্যাপার, মানে আমার দোষ, ফল্ট সবই। আর এই যে এখানে মহারাজ বসে আছে, দেখাচ্ছি চোখটা দেখি, এই যে চোখটার অবস্থা এখন, এই চোখটা দেখি, চোখটা দেখো, চোখটা দেখো, এই যে চোখটার অবস্থা। বেটার আগের থেকে লাগছে, বাট তাও পুরোপুরি কিওর হয়নি, ওষুধ খাচ্ছে এখনো। এই চোখটা ছোট হয়ে গেছে ঠান্ডা লেগে। তো দেখা যাক, দাদাকে ফোন করি কি করা যায়। এটা তো খালি পেটেই চেষ্টা করতে হবে, এখনো খেয়ে নিয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজে প্রায়। তো কালকে অ্যালার্ম মেরে ঘুমাতে হবে যে 9টার সময় আমি ফোন করবো, তবে কিছু হয়। তো চলো, আমি সকাল সকাল আজকে ঘরটা আবার অগোছাল হয়ে গেছে, আবার ক্লিন করতে হবে, তো আমি একটু ক্লিন করে তারপরে আবার আসছি। তো আমি এখানে একটু আলু ঘষে নিয়েছি, কারণ আমার স্কিনের অবস্থা প্রচন্ড খারাপ হয়েছে, একদম জুম করে করে দেখাচ্ছে, পুরো দাগ হয়ে গেছে। শুধু আলু ঘষে নিয়েছি, আর কিচ্ছু না। আমি ইউটিউব ভরে ভরে ভিডিও দেখছি যে আলুতে নাকি দাগগুলো খুব কমে যায়, তো আমিও ভাবলাম একটু অ্যাপ্লাই করি, কারণ প্রচন্ড দাগ ভরে গেছে সারা গালে আমার। তো ওটা অ্যাপ্লাই করে তারপরে দেখাচ্ছি। আমি কিচ্ছু লিটারেলি শুধু আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আমার মিক্সি করতে ইচ্ছা করছিল না, তো ওটা লাগিয়ে নিই তারপরে আসছি। আমি একটা আলু লাগিয়ে নিয়েছি, কারণ আমার মুখে পুরো দাগ ভর্তি হয়ে গেছিল, লিটারেলি সারা মুখে কালো কালো দাগ হয়ে গেছিল, অ্যাকনে স্পট হয়ে গেছিল। আর সবচেয়ে বেস্ট রিমুভ করে এই অ্যাকনে দাগগুলো হচ্ছে আলু। আমি যা রিসার্চ করে দেখলাম, চোখে ছাড়িনি আমি, কারণ ডার্ক স্পট, ডার্ক সার্কেলস সব রিমুভ করতে প্রচণ্ড হেল্প করে। তো আমি কিচ্ছু দিইনি, জাস্ট আলুটাকে গ্রেট করেছি আর লাগিয়ে দিয়েছি। মিক্সিতে পেস্ট করলে বসে বেটার হতো। আমি এখানে একটা থালা ধরে রয়েছি, কারণ প্রচণ্ড ওই টপ 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 করে পড়ছে, তো ঘরটা নোংরা হবে বলে আমি এটা ধরে রেখেছি। আর এটা মোটামুটি ড্রাই হবে 1 ঘন্টা মতন, দেখি কিছু দাগ রিমুভ হয় কিনা, কারণ আমার এই পোর্শনটা যেটা আমি চেপে চেপে লাগিয়েছি, আর এই পোর্শনটা প্রচণ্ড কালো হয়ে গেছে, লিটারালি স্পট হয়ে পুরো মুখে দাগ হয়ে গেছে। তো দেখি কিছু রিমুভ হয় কিনা। এতে টমেটোও দিতে পারো, কারণ টমেটোও খুব ভালো হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে, বাট আমি কিছু দিইনি, জাস্ট আলুটা দিয়ে ট্রাই করতে চাইলাম আজকে, দেখি একটুও কিছু রিমুভ হয় কিনা, তাহলে ডেইলি ইউজ করবো আমি এটাকে। আর তোমরা কেউ ইউজ করেছো কিনা তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে আমার একটু হেল্প হবে ডেইলি ইউজ করতে, নাহলে প্রচণ্ড ল্যাদ লাগে। একটু মিক্সি করতে আমার এত ল্যাদ লাগে, তোমরা বুঝতেই পারছেন কতটা ল্যাদ লাগে আমার। তো যাই হোক, এটা শুকুক, মুখটা ক্লিন করি, তারপরে আসছি। বসো 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 বসো, এদিকে আসো, এদিকে আসো, বাবা রে বাবা, বসো 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 বসো। আমি সকাল থেকে প্রচন্ড ভাবে ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম, কারণ লিওর এই ট্রিটমেন্টটা হওয়ার কথা ছিল, বা যে ডাক্তারটা দেখানোর কথা ছিল, সেটা আগেই বলেছিলাম যে ডাক্তারবাবু বাইরে গেছেন, মানে যে লিওর ডাক্তার সেটা নেই, উনি বাইরে। তো তার জায়গায় আমি কিছু লোকাল জায়গা থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, মানে সাজেশনে ওনারই, যে আমাদের ডাক্তার তারই
অ্যাসিস্ট্যান্টের সাজেশনে ওষুধ নিয়ে এসেছিলাম, কিন্তু তখন উনি তো চেক আপ করেনি, চেক আপ ছাড়াই জাস্ট ছবি দেখে ওষুধ দিয়েছিল। তো বলছিল যে কোল্ড একদিনে ঠিক হয়ে যাবে, বাট এটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি, যেরকমটা সেরকমই আছে। ইও বমি স্টার্ট করেছিল, বমিটা এখন হোপফুলি কমে গেছে, থ্যাঙ্কফুলি, হোপফুলি বলছি, আমি উল্টো পাল্টা বকছি আজকে অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে আমি একটু আগে রাত্রিবেলা প্রায় 8:30টার সময় হসপিটালে গেছিলাম এখানকার। তো আমার পাড়ায় খুলেছে প্রাইভেট একটা হসপিটাল, খুব সুন্দর দেখতে, ঝাঁ চকচকে একটা হসপিটাল, যেখানে হচ্ছে আমি দেখালাম। ওনারা ফার্স্ট অফ অল তো লিওর চোখে কি হয়েছে সেটা বলতেই পারলো না। হসপিটালে ওখানে ওপিডি আছে, টেস্ট করার যায়, ল্যাব আছে, এক্সরের জায়গা দেখলাম, অ্যাডমিশনের জায়গা দেখলাম। সেখানে ডাক্তার বা স্টাফরা কেউ বলতেই পারলো না চোখে কি হয়েছে। বললো কি বেলগাছিয়া নিয়ে দাও, বেলগাছিয়া যে আমাদের গভর্নমেন্ট হসপিটাল সেখানে বলবে। আমি তো বুঝতেই পারলাম না, মানে বেলগাছিয়াতেও নিশ্চয়ই টেস্ট ফেস্ট হবে, ওখান থেকে আই স্পেশালিস্ট উনি যেখানে উনি আছেন তিনি দেখে বলবেন। অ্যাকচুয়ালি বেলগাছিটা আমার বাড়ি থেকে প্রচন্ড দূরে, তাই জন্য আমি চাইনি যে ওখানে মানে যাওয়াটা একটু অসুবিধা, ডিফিকাল্ট। চাইনির থেকেও বড় কথা ডিফিকাল্ট, লিও গাড়িতে অভ্যস্ত নয়, গাড়িতে খুব কষ্ট হয়। তো আমি ভেবেছিলাম প্রাইভেটে দেখাবো বা কিছু, তো এই জন্য এখানে যাই। যাওয়ার পরে জানতে পারি যে উনি রোগটাই বলতে পারলেন না। আমি তো অবাকই হয়েছিলাম একটু, আমি তো এটা ভেবে যাইনি। অ্যাটলিস্ট আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম ওর কি বাই চান্স ঠান্ডা লেগে জিনিসটা হয়েছে, উনি কিছুই বলতে পারছে না। আমি জানি না কেন, যেটার জন্য গেলাম কোনো ওষুধ বলতে পারলো না। শুধু শুধু আমার বিল হয়েছে হচ্ছে শুধু আমার বিল হয়েছে হচ্ছে 4735। ওখানে একটা 10% ডিসকাউন্ট দিয়ে আমার বিল হয়েছে 4359। শুধু হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, যেটা দিকে ওর টেস্ট মানে চেক আপ হয়েছে, সেটা। ওর চোখের কোনো ওষুধ দেয়নি, বাট ওকে একটা সাপ্লিমেন্ট দিয়েছে, যেটার দাম হচ্ছে 2100 টাকা। আচ্ছা, ওকে রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 100 টাকা। একটা ওয়াশ দিয়েছে ঘর মোছার জন্য, আমি জানি না কেন দিয়েছে ঘর মোছার জন্য ওয়াশটা, তো যাই হোক সেটার দাম হচ্ছে 1200 টাকা। আচ্ছা, ওকে একটা ড্রাই ফ্রুট দিয়েছে, কারণ লিওর একটু ওজনটা বেড়ে গেছে, তার জন্য ওটা দুটো নিয়েছে 80 টাকা, ওটা এমন কোনো দাম নয়, ঠিক আছে। ডক্টর কনসালটেশন ফিজ নিয়েছে হচ্ছে কনসালেশন বললাম, যাই হোক কনসালটেশন ফিজ নিয়েছে হচ্ছে 650, ঠিক আছে। এবার ও এই শীটটার মধ্যে বসে ওকে দেখছিল, মানে ওই বেডের ওপরে শীটটা পাতা ছিল, সেটার দাম নিয়েছে হচ্ছে 190 টাকা, ঠিক আছে। একটা সিরিঞ্জ মানে ইঞ্জেকশন দিয়েছিল দুটো, জ্বর উঠেছে ওর, জ্বরের ইঞ্জেকশন নিয়ে আমার টোটাল বিল করে দিয়েছে হচ্ছে 4359 ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে। 4735 থেকে ডিসকাউন্ট করে দিয়েছে হচ্ছে 4059। কিন্তু আমি তো প্রবলেম নিয়ে গেছিলাম চোখের, বাচ্চাটার ওর চোখে কি হয়েছে, চোখেরই তো কোনো ট্রিটমেন্ট হলো না। এবার আমি তখন ওনাকে বলছি, যেটা চোখের সাপ্লিমেন্ট দিয়েছিল চোখের জন্য, বললাম ঠিক আছে আপনি এটা বরঞ্চ ক্যান্সেল করে দিন, আমি এটা নেবো না, কারণ ও তো চোখেরই কোনো মেডিসিন দেননি আপনারা, আমি যেখানে দেখাবো ওকে ওখান থেকে যা দেবে আমি সেটাই খাওয়াবো। তো ওনারা তখন ডাইরেক্টলি রিজেক্ট করে দেয় যে ওনারা রিফান্ড করবেন না, কারণ ওদের রিফান্ডের কোনো পলিসি নেই। মানে ফার্স্ট অফ অল আমার বাচ্চাদের যেটা কষ্ট পাচ্ছে এখন মেনলি, সেটার কষ্টর কোনো ট্রিটমেন্ট নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে বেলগাছিয়া যে ডক্টরটা বসেন উনি টিউসডে করে বসেন শুধু, ঠিক আছে। এটা আমার জানা ছিল না, আমি জানতাম টিউসডে বসে, আমি জানি আরো হয়তো অন্য দিনও বসে, 1-2 দিন, কিন্তু শুধুই টিউসডে বসে উনি। আজকে টিউসডে ছিল, ওনাকে আমাকে পেতে গেলে নেক্সট টিউসডে আবার। মানে এই কটা দিন আমার বাচ্চাটা যদি চোখ ডিটোরিয়েট করে বা কিছু প্রবলেম করে,
সেই ভয়ে আমি ওকে নিয়ে গেছিলাম লোকাল প্রাইভেট হসপিটাল। মানে আমার এতগুলো টাকা গেল তো গেল, কিছু হলো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে হসপিটালটা খুলে কি লাভ, যেখানে টেস্ট করে বলতেই পারবে না যে আপনার পেশেন্টের এটা হয়েছে। হসপিটালে কি হয়, সব ধরনের চিকিৎসা হয়, ঠিক আছে আপনাদের হয়তো আই স্পেশালিস্ট নেই বা কিছু, বাট আপনারা একটুকুনি বেসিক নলেজ থাকা উচিত যে ওটা ঠান্ডা লেগে হয়েছে না কোনো ইনফেকশন হয়েছে না চেরি আইস টাইপের কিছু হয়েছে, আপনি কিছুই বলতে পারছেন না। তাহলে ভাই আপনারা বন্ধ করে দিন, প্লিজ খুলবেন না এইভাবে এইভাবে, মানে বিনা কারণে। মানে আমার যদি 1000 টাকাও যেত এই ডাক্তার দেখিয়ে, আমার এত হয়তো গায়ে লাগতো না। 5000 টাকা বিনা কারণে, বিনা কারণে গেছে একটা হসপিটালে। আমার বাচ্চাটার তো কোনো ট্রিটমেন্টও হলো না, কোনো হেল্পও হলো না, আমার শুধু শুধু টাকাটা জল নিয়ে গেল। আমার মেজাজটা প্রচন্ড প্রচন্ড গরম হয়ে আছে, আমি জানি না কেন। আমি আমি জাস্ট রিয়াক্ট করতে পারছি না। আমি এখন জাস্ট বুঝতে পারছি না আমার কি করণীয়, যে আমি যে ওই আই স্পেশালিস্টকে দেখাবো তার জন্য কি আমি 1 সপ্তাহ ওয়েট করবো না অন্য কিছু করবো, আমি জাস্ট বুঝতে পারছি না এটা।